আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেকেই প্রফেশনালি সার্ভে কাজ শুরু করতে চাচ্ছেন, কিন্তু কাজটি আইপি দিয়ে করবেন নাকি ভিপিএস দিয়ে, এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইপি এবং ভিপিএস সম্পর্কে স্পষ্ট ও পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা জানেন সার্ভে কাজ মূলত আমাদের দেশের জন্য নয়, এটি আমেরিকা ও অন্যান্য উন্নত দেশের কাজ। সার্ভে কোম্পানিগুলো চায় না যে বাইরের দেশ থেকে কেউ তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করুক, এজন্য তারা নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক থাকে। কিন্তু তারপরও আমরা ভিন্ন ভিন্ন উপায়ে কাজগুলো করে থাকি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিকিউরিটি। আমাদেরকে এমন একটি ব্যবস্থা ব্যবহার করতে হবে যাতে সার্ভে সাইটগুলো কোনোভাবেই বুঝতে না পারে আমরা বাইরের দেশ থেকে কাজ করছি। তো ভিউয়ার্স, চলুন বুঝে নিই আইপি এবং ভিপিএস সম্পর্কে। ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এটি মূলত ইউএসের নির্দিষ্ট স্থানে অবস্থিত একটি অনলাইন কম্পিউটার, যেখানে লগ ইন করে কাজ করা হয়। এতে নেট স্পিড বেশি থাকে, তাই সার্ভে কাজ সহজেই হয়। অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার ঝুঁকি নেই এবং উইথড্র দ্রুত পাওয়া যায়। মাসে গড়ে 25 থেকে 30,000 টাকা ইনকাম করা যায়, তবে আইপির চেয়ে খরচ তুলনামূলক একটু বেশি। চলুন দেখি এবার আইপি কী। আইপি হলো ইন্টারনেট প্রোটোকল। এটি কোনো কম্পিউটার নয়, বরং শুধু ইন্টারনেটের একটি ঠিকানা। পিসিতে সফটওয়্যারের মাধ্যমে সেট আপ করে ব্যবহার করা হয়। দামে সস্তা হলেও নেট স্পিড কম, অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আয়ের নিশ্চয়তা নেই। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো সার্ভে কাজের ক্ষেত্রে নতুন অথবা শুরু করার পরিকল্পনা করছেন। যারা সার্ভে কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, আপনি যদি আমার টিমে যুক্ত হয়ে আমার সাথে কাজ করতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।